নমস্কার, আপনারা দেখছেন যুব শক্তি বাংলার। এই মুহূর্তে পর্দায় রয়েছি আমি আদ্রিতা। ফের বিপদ বাড়ল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপনারা জানেন, অতি সম্প্রতি আইনি জটে কিন্তু খানিক স্বস্তি মিলেছিল অভিষেকের। তিনি রক্ষা কবচ পেয়েছিলেন তার বিরুদ্ধে দায়ের হওয়া 16টি এফআইআরের প্রেক্ষিতে। তবে এদিন ডায়মন্ড হারবার থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই সঙ্গে শুধুমাত্র অভিষেক নন, তার অনুগামী অর্থাৎ তার পিএ সুমিত রায়, জাহাঙ্গীর খান, তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ দাস ওরফে ববি। মূলত 2020 সালের একটি ঘটনার প্রেক্ষিতে এদিন তার বিরুদ্ধে থানার দ্বারস্থ হয়েছেন অভিজিৎ দাস। তার দাবি 2020 সালে শ্রমিক ভট্টাচার্য, অর্থাৎ যিনি বর্তমানে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং তার সহযোগীরা, তারা ডায়মন্ড হারবার যাচ্ছিলেন এবং সেই সময়তে অভিষেকের নির্দেশেই নাকি তাদের ওপর হামলা চালায় অভিষেকের অনুগামীরা। এবং এই অভিযোগকে সামনে রেখেই কিন্তু এদিন অভিজিৎ দাস ওরফে ববি তিনি ডায়মন্ড হারবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায়, জাহাঙ্গীর খান সহ মোট 78 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এবং তিনি ঠিক কী অভিযোগ দায়ের করেছেন অবশ্যই শোনাবো আপনাদের। সেই সঙ্গে তার কিন্তু দাবি যে সেই সময় অর্থাৎ 2020 সালে যখন ঘটনাটি ঘটে তখন কিন্তু পুলিশ কোনো অভিযোগ দায়ের করেনি, এমনটাই দাবি অভিজিৎ দাসের। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। মাননীয় রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ আমাদের প্রিয় শ্রমিকদাকে 2020 সালে স্রোতে বলে কাছে অ্যাটাক করা হয়। এই জাহাঙ্গীর বাহিনী, মেহবুব গায়েন, সামিম বাহিনী, গৌতম অধিকারীর প্রায় 100-র উপরে ক্রিমিনাল উইথ সোর্ড পিস্তল নিয়ে তাদেরকে বেধড়ক মারধর করেন। যে শ্রমিকদাকে দলমত নির্বিশেষে সকলে ভালোবাসেন, মা সরস্বতী ওনার ঠোঁটে রয়েছেন, ওনার মতো বাগ্মী লোক পাও দুষ্কর। সে আমাদের প্রিয় শ্রমিকদাকে বেধড়কভাবে ইনজোর্ড করে এই অভিষেক বাহিনী। এবং তারপরে শ্রমিকদা সমস্ত এভিডেন্স দিয়ে এবার ভারসাম্যের সঙ্গে ট্রিটমেন্ট করা হয়, সব দিয়ে ইমেল করেন, ইমেলের সিসি আমাকে পাঠান, তার সত্ত্বেও কোনো এফআইআর দায়ের করা হয়নি। কাউকে অ্যারেস্ট তো দূরের কথা। সেই জন্য আজকে আমরা সেই পুরনো ঘটনাকে কেন্দ্র করে আমরা আজকে নতুন করে অভিযোগ দিলাম সমস্ত এভিডেন্স দিয়ে, এবং প্রত্যেক যারা যারা অ্যাকিউজড পার্সন রয়েছিল তাদের নাম দিয়ে, এবং তার সঙ্গে আরও 70 টোটাল দিয়েছি 76 জনের, আর অভিষেক ব্যানার্জি আর সুমিতকে নিয়ে 78 জন, এছাড়াও 79 এবং আরও 20-25 জন। যেমনটা আপনারা শুনলেন, অভিজিৎ দাস ঠিক কী অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং আগামীতে এই অভিযোগের প্রেক্ষিতে কি পদক্ষেপ নেওয়া হয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেটাই এখন দেখার। যুব শক্তি বাংলা।